এই যে দেয়ালগুলো থেকে ফেসিবাদের চিহ্নের যেই ফেসিবাদ পতনের যে চিহ্নগুলো ছিল, যেই আমাদের গ্রাফিতিগুলো ছিল, সেই গ্রাফিতিগুলো মুছে ফেলা হয়েছে, ইচ্ছাকৃতভাবে মুছে ফেলা হয়েছে। গভর্নমেন্ট লাইফ স্কুলের দেয়ালগুলো থেকেও মুছে ফেলা হয়েছে। ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন দেয়ালে দেখছি যে মুছে ফেলা হচ্ছে। আজকে নয়ডাম কলেজের এই যে সব জায়গায় সংস্কার নামে সেগুলোকে মুছে ফেলা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আপনারা যত চেষ্টাই করেন না কেন, মানুষের মনস্তত্ত্ব থেকে, মানুষ পথ থেকে আপনি গ্রাফিকে মুছতে পারবেন, আপনি দেয়াল চিত্র মুছতে পারবেন, আপনি এই কাজগুলো আপনি করতে পারবেন, কিন্তু মানুষের মনস্তত্ত্ব থেকে, মানুষ পথ থেকে হাসিনার যে ফ্যাসিজমের শিল্প স্থায়ীভাবে যে উৎখাত হয়েছে, সেটি আপনি কখনই মুছতে পারবেন না। সুতরাং এই দেয়ালে বিভিন্ন জায়গায় চুরের মতো আপনি রাতের বেলা এসে দেয়ালে খুনি হাসিনার নাম মুছে দিবেন, সেটা সম্ভব না। হাসিনা যেটা খুনি ছিল, হাসিনা যেটা ফ্যাসিস্ট ছিল, এটি বাংলাদেশের প্রত্যেকটি দেয়ালে সেগুলো থাকবে। বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষার্থী যারা রয়েছে, আগামীকালের মধ্যেই এই দেয়ালগুলোতে খুনি হাসিনার অপকর্মের আবার গ্রাফিতিতে সেগুলো ভরে যাবে। এখানে গ্রাফিতি ছিল, আমরা তো বিভিন্ন জায়গায় দেখেছি, বিভিন্ন সময় দেখেছি, পুরো আন্দোলন জুড়ে আমরা বিভিন্ন রাস্তায় গিয়ে স্কুল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ছিলাম। সেখানে আমরা অংশগ্রহণ করে গিয়ে দেখেছি যে কে কতটুকু এফোর্ট দিচ্ছে। তো সেই জায়গা থেকে নটরডেম কলেজের শিক্ষার্থীদের কিন্তু অংশগ্রহণ কোনো অংশে কম ছিল, তারা কিন্তু যথেষ্ট ফাইটটা দিয়েছে। এখানে কারণ ওই লৌহকপাট পুরোটা বুঝতে পারিনি। তো এখানে আমরা এই 3 মাস বসে আমরা ছাত্র জনতা এটা ওইটা করতে হিমশিম খেয়ে যাচ্ছে। কিন্তু অন্যদিকে কিন্তু ফ্যাসিবাদের যে দোসররা, শেখ হাসিনার যে দোসররা, তারা কিন্তু তাদের যে প্ল্যান সেটা বাস্তবায়ন করার জন্য কিন্তু তারা অলমোস্ট সফল হয়ে গেছে। তাদের বিরুদ্ধে যে আমাদের যে প্রোটেস্ট ছিল, আমাদের যে সংগ্রামটা ছিল, সেই সংগ্রামের যে ভাষা ছিল, সেই ভাষা কিন্তু অনেক মুছে ফেলেছে। তো এই মুছে ফেলার সাথে যদি নটরডেম কলেজ কর্তৃপক্ষের কোনো রকম সংশ্লিষ্টতা থাকে, আমাদের কাছে মনে হয় যে নটরডেম কলেজের শিক্ষার্থীদের অবদানকে এটাকে অবদমন করা হচ্ছে, তাদেরকে হিউমিলেট করা হচ্ছে, তাদের যে অবদান এটাকে অস্বীকার করা হচ্ছে, খুব ছোট করা হচ্ছে। তো আশা রাখি আগামীকালকে নটরডেম কলেজের শিক্ষার্থী ভাই বোনরা যারা আছেন এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ভাই বোনরা যারা আছেন, তাদের উদ্দেশ্যে এটা বলবো যে এই যে বিপ্লবটা, জুলাই 24-এর যে সংগ্রামটা, যে আন্দোলনটা আমাদের ছিল, আমাদের যে আবু সাইদ যারা শহীদ হয়েছে, যত রকম শহীদ হয়েছে, তাদের কিন্তু আমরা এখন তাদের প্রাপ্য মর্যাদা আমরা কিন্তু পারি। এখন পর্যন্ত তারা হাসপাতালে কাঁপছে, এখন পর্যন্ত তাদের করতে পারে। এখন আমাদের এই মুহূর্তে যেটা করা দরকার, আমাদের যত স্কুল কলেজের শিক্ষার্থী আছে, এই বিপ্লবটা আমাদের এই ছাত্র জনতায় মিলেমিশে হচ্ছে সবাই। একটা ফ্যাসিবাদের একটা রেজিমের নাম শেখ হাসিনা। শেখ হাসিনা একজন ব্যক্তি দেশ থেকে গেছে, কিন্তু তার রেজিমটা কিন্তু এই দেশ থেকে একদম ধ্বংস হয়ে যায় না। এই দেশের যে আমলারা ঠিক আছে, তাদের মধ্যে কিন্তু একটা বিশাল অংশ রয়ে গেছে শেখ হাসিনার দোষটা। এদেশের যে সকল এখন পর্যন্ত যারা দেখতেছেন, আপনার প্রত্যেকটা স্কুল কলেজ মাদ্রাসা বলেন, আপনার হাসপাতাল বলেন, সরকারি দপ্তর বলেন, প্রত্যেকটা জায়গায় শেখ হাসিনার লোকজন ঘাপটি মেরে বসে আছে। ইভেন আপনি যখন বাজারে যাবেন দেখবেন সেখানে সিন্ডিকেটগুলো যেভাবে হচ্ছে তারা বেপরোয়া হয়ে গেছে, এবং তারা যেভাবে জিনিসপত্রের দাম বাড়াচ্ছে, মানুষ না বিশ্বাস করে গেছে। এবং এরা কারা? শেখ হাসিনার বানিয়ে যাওয়া সেই সকল সিন্ডিকেট। তো এদেরকে যদি দমন করতে হয়, ভাঙতে হয়, আমাদের মনে হয় আমাদেরকে আবার রাজপথে নামতে হবে। আমাদের বিপ্লব কিন্তু শেষ হয়ে যায় নাই, আমাদেরকে আবার রাজপথে নামতে হবে এবং আমাদের রেডি থাকতে হবে যে কোনো মুহূর্তে, যে কোনো সময়। আপনারা রাখবেন, আমরা রাস্তায় নিয়ে নটরডেমের কলেজের শিক্ষার্থীরা যখন আমাদেরকে ডাকবে তখন চলে আসবে।